কোরআন যদি মসজিদ আর মাদ্রাসা থেকে বের হয়ে এই শহর নগরে সব জায়গায় ছড়িয়ে পড়ে, আমাদের কুমতলব আর কখনোই পূরণ হবে না। আজ যারা কোরআনের সাথে বিরোধিতা করছে, কোরআনের মাহফিল বন্ধ করছে, আলেমদের উপর নির্যাতন করছে, এমন একটা সময় আসবে তাদের নামগুলি বাংলাদেশের মানুষ গালি হিসেবে ব্যবহার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে মুহাব্বতের সাথে জোরে সোরে আওয়াজ করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هنا إفلت بلبل كترنم فينه चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लू
عليه وآله तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী বান্দরবান জেলার অন্তর্গত সিদ্দিকনগর বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এবছরের এই প্রথম শুভ উদ্বোধনী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা উসমান গনি সাহেব আজকের মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন বান্দরবান সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ পরিচালক হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত উলামায়ে কিরাম আমার প্রাণ প্রিয় বান্দরবানবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কয়েক বছর পরে এই বান্দরবান বাসীর সাথে আবার সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন, মোলাকাত করার সুযোগ করে দিয়েছেন। কোরআনের এই ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহামনি, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তারই দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মুহাব্বতের সাথে হৃদয়ের সব ভালোবাসা আবেগ উজাড় করে এক চোখে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের শেখানো ভাষা দিয়ে তার শুকরিয়া আদায় করতে পেরেছি, সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বান্দরবানবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বাংলাদেশের যে সমস্ত উপজেলাগুলিতে বিগত বছরগুলিতে আমি নিষিদ্ধ ছিলাম, তার মধ্যে একটি বান্দরবান। যদিও এই বান্দরবান প্রতিটি এলাকার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, কলিজার সম্পর্ক, কিন্তু বিগত ফ্যাসিস্টদের দালাল যারা ছিল, দোসর যারা ছিল, তারা এই বান্দরবনে আমাকে আসতে দেয় নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই আওয়াল সাহেব উনি ভালো করে জানেন এই বান্দরবনের প্রশাসন আমার বিরুদ্ধে এত বড় ফাইল তৈরি করছিল। আমাকে এসপি অফিসে উঠাই নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অনেক অত্যাচার হয়েছে, ইভেন এমনকি আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়ে এই বান্দরবনের মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ পাক আবার সেই বান্দরবনবাসীর সাথে
কোরআনের ময়দানে দেখা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই আজকে বান্দরবন শুধু নয়, গোটা দেশের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর যারা বলেন ঠিক কিনা? এ ষড়যন্ত্র আজ নয়, এ কোরআন যেদিন নাজিল হয়েছে, কোরআন পৃথিবীতে যেদিন থেকে এসেছে, সেদিন থেকেই এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কোরআন পান নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই, ততদিন পর্যন্ত নবীজির একজন শত্রুও ছিল না। সত্য কিনা? রাসূলের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছিল না, রাসূলের বিরুদ্ধে কোনো অপপ্রচার ছিল না। রাসূল সকলের কাছে ছিলেন আল আমিন। ঠিক কিনা? ঠিক কিনা? এবার বুঝে শুনে একটি কথার জবাব আপনারা আমাকে দিলেন। যেদিন থেকে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হলো, নাজিল হলো, নবীজি যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিলেন, কোরআন পেশ করলেন, সেই দিন থেকে আমার রাসূল হয়ে গেলেন জাদুকর, আমার রাসূল হয়ে গেলেন মিথ্যু, আমার রাসূল হয়ে গেলেন গণক। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এবার বুঝে শুনে আপনারা জবাব দেন। এই যে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথেই যে জাতি আমার রাসূলের উপরে অপবাদ চাপিয়ে দিয়েছিল, আমার রাসূলকে জনগণের কাছে কালারিং করতে চেয়েছিল, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে জনগণ থেকে আমার রাসূলকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আসলেই রাসূলের সাথেই বিরোধিতা ছিল না, বিরোধিতাটা মূলত ছিল আল্লাহর কোরআনের সাথে। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? সেই আবু জাহালদের দোসর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নাই, আজও আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু যুগে যুগে কোরআনের সাথে যারাই বিরোধিতা করেছে, কোরআনের মিথ্যাচারণ যারা করেছে, তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সেই কোরআনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোরআনের সাথে থাকলে লাভ কি? দেখুন, এই কোরআনের দাওয়াত মেনে নিলেন সর্বপ্রথম নির্যাতিত মজলুম মানুষগুলি, কৃতদাস, যারা সবচেয়ে অবহেলিত ছিল সমাজে, কৃতদাস ছিল, যারা ছিল সমস্ত অধিকার থেকে বঞ্চিত। এই মানুষগুলি কোরআন মেনে নেওয়ার কারণে সেই বেলালের মতো, খাব্বাবের মতো, আমাইরের মতো মানুষগুলি আজ গোটা পৃথিবীবাসীর কাছে সম্মানের স্থানে আছে। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষের অন্তরের মধ্যে তাদের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আমরা বেলালকে দেখিনি, শুধু ইতিহাস থেকে বেলালের জীবনী আমরা শুনেছি। কোরআনের জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর গোলাম ছিলেন, কোরআনের জন্য নিবেদিত ছিলেন বলেই আজ আমরা শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে বেলালকে আমরা স্মরণ করি। জোরে বলেন ঠিক কিনা? অথচ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা ছিল তৎকালীন যুগের মক্কা নগরের সবথেকে সম্ভ্রান্ত পরিবারের, সম্মানের উঁচু স্থানে যাদের জায়গা ছিল, শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করার কারণে, বিশ্ব নবীর সাথে বেয়াদবি করার কারণে আজকের পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করে ঘৃণার সাথে। আর যারা বলেন ঠিক কিনা? ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে। আমি বিগত 17 বছরে যখনই সময় পেয়েছি, তখনই একটি কথা বারবার আমি বলতাম, আজ যারা কোরআনের সাথে বিরোধিতা করছে, কোরআনের মাহফিল বন্ধ করছে, আলেমদের উপর নির্যাতন করছে, এমন একটা সময় আসবে তাদের নামগুলি বাংলাদেশের মানুষ গালি হিসেবে ব্যবহার করবে। ভাইয়ের আমার, শুরু হয়ে গেছে, তাদের নাম থাকবে, তবে শ্রদ্ধার সাথে কেউ স্মরণ করবে না, ঘৃণার সাথে স্মরণ করবে।
আর জোরে বলেন ঠিক কিনা? তাদের নাম নিশানাগুলি এই পৃথিবীর মানুষ গালি হিসেবে ব্যবহার করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আমি আজ বান্দরবনবাসীর কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, বিগত দিন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, বিগত স্বৈরাচার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ওই স্বৈরাচারের পথে যদি আবার কেউ পা বাড়ায় তাদের পরিণতি এর থেকেও আরো মারাত্মক খারাপ হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, রাত 11টার কাছাকাছি আমার সাথে কথা ছিল 9টা 9:30টার মধ্যে আমাকে আপনাদের সামনে হাজির করবে। আসল কথা হচ্ছে যে ঠিক যেই সময়টা আলোচনা করেও মজা, শুনেও মজা, সেই সময়টা কিন্তু পার হয়ে গেছে, ঠিক নয় কি? এখন আমরা সবাই ক্লান্ত। আমি সেই 9:30টার সময় রওনা দিয়েছি, সারা পথ গাড়িতে। আমিও যেমন ক্লান্ত, আপনারা সেই সন্ধ্যা থেকে এত গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেও আপনারাও ক্লান্ত। এখন উভয় ক্লান্ত নিয়ে আমরা এখন বসেছি কোরআনের কিছু কথা বলার জন্য, আপনারা বসেছেন শোনার জন্য। আরেকটু কষ্ট করা যাবে কি? আরেকটু কষ্ট করা যাবে কি? প্রায় 5 বছর পরে, এই 5 বছরের ভিতরে এই বান্দরবানবাসী অনেক চেষ্টা করেছে আমাকে আনার জন্য, পারে নাই, প্রশাসন অনুমতি দেয় নাই। গত 2 বছর আগে বান্দরবান চাউল ব্যবসায়ী ভাইয়েরা দাওয়াত করেছেন, সব হয়েছে, মাত্র মাহফিলের 2 দিন আগে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যেন উনি বান্দরবনে আসতে পারবেন না। এই জন্য অনেক জমে আছে কথা, ব্যথা বলতে চাই, কিন্তু সে সময়ও নাই, আর সেই পরিবেশটাও আমি পাচ্ছি না, যেহেতু রাত গভীর হয়ে গেছে। তবে যদি আপনারা কিছু ধৈর্যের পরিচয় দিতে পারেন, আমিও কিছু কথা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আমি সবখানেই বলে থাকি যে আমি জীবনে কোনোদিন বান্দরবনবাসীর অবদানের কথা ভুলতে পারবো না। আমার যখন এই এলাকায় আমি হিজরত করেছিলাম, একাধিক মামলা আমার ঘাড়ে দেওয়া হয়েছে, আমার বাড়িকে বুট লুটার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এলাকায় যখন আমি থাকতে পারছিলাম না, তখন আমি এসেছিলাম, হিজরত করেছিলাম, না জানতাম কোনো বান্দরবনের কোনো মানুষকে, না চিনতাম কোনো অলিগলি। এই বান্দরবনের মানুষ, আমাদের বর্তমান যিনি আমির সাহেব, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, উনি আমাকে এই বান্দরবনে স্থান করে দিয়েছিলেন। বান্দরবনের মানুষ আমাকে কলিজা থেকে ভালোবেসে আলিঙ্গন করেছিল। আজ আমি আব্দুল মুত্তালিব আল হোসাইনি ঢাকার বুকে বাড়ি জায়গা কিনে বাড়ি করেছি, এর পেছনেও এই বান্দরবনবাসীর অবদান, জীবনও আমি ভুলতে পারবো না। এই জন্যই আমি বলেছি, অনেকে ফোন দিয়েছে, আমি বলেছি দেখেন বান্দরবনবাসীর কাছ থেকে যখন আমার কোনো ফোন আসে দাওয়াতের জন্য, আমি বলেছি আমার আর 1000 যদি প্রোগ্রাম থাকে আমি ক্যান্সেল করে দেবো, কারণ বান্দরবনের অবদান আমি জীবনেও ভুলতে পারবো না। এই জন্য আমি মন থেকে কলিজা থেকে আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে অটুট রাখুক, আমরা বলি আমিন। চলুন কথা না বাড়িয়ে আমরা কিছু কথা কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম যে আজকে আলোচনা করব আপনাদের সামনে, ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী ইসলামকে আজকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার পাইতারা করে যাচ্ছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে, কোরআনকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে রাখতে চায়, কারণ তারা জানে কোরআন যদি মসজিদ আর মাদ্রাসা থেকে বের হয়ে এই শহর নগরে সব জায়গায় ছড়িয়ে পড়ে, আমাদের কুমতলব আর কখনোই পূরণ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি চেয়েছি ইসলাম যখন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে একটি অধ্যায় আছে বিচার ব্যবস্থা, আছে কিনা? ইসলামের বিচারের ব্যবস্থা আছে কিনা? বিচার কেমন করে করতে হবে নীতিমালা কোরআনে আছে না নাই? আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থার উপরে আমি কিছু কথা বলতে চাই, যদিও পরিপূর্ণ আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, তবে মূল কথাগুলি আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, যদি আপনারা ধৈর্য ধরে বসেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, ইসলাম থেকে দূরে সরার কারণে আমরা কত ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
নানান ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমাদেরকে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামের পরজীবীরা আমাদেরকে নিয়ে তারা খেল তামাশা করছে, হাতের পুতুলের মতো যা ইচ্ছা তাই করছে। এর কারণ আমরা কোরআন থেকে দূরে আসছি, ঠিক কিনা? আজ যে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন এই 2024-25-এর নয়। এই পৃথিবীর যখনই যেখানে পৃথিবীর মানুষ বৈষম্যের শিকার হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে, আসমানি কিতাব পাঠিয়ে ওই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এ কোরআন কখন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কি এই পৃথিবীর বুকে কখন নাজিল করলেন, সেই যুগের কথাও যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাব যুগটা ছিল এমন, সময়টা ছিল এমন মারাত্মক, জোর যার, মুল্লুক তার, শক্তি যার, দেশ তার, এমন একটা জুলুম অত্যাচারের ভিতর দিয়ে যখন দুনিয়াবাসী যাচ্ছিল, বিচার বঞ্চিত মানুষগুলি ন্যায় বিচার পাওয়ার জন্য যখন হাহাকার করছিল, অধিকার বঞ্চিত মানুষগুলি যখন অধিকার ফিরে পাওয়ার জন্য যখন ব্যাকুল হয়েছিল, ঠিক ওই মুহূর্তে অধিকার বঞ্চিত মানুষগুলিকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বিচার বঞ্চিত মানুষগুলিকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। জোরে বলেন ঠিক কিনা? 11:20, 11টা বাজছে, আর 20 মিনিট আলোচনা করলে আপনাকে দোয়া করে দেই। কোন দরকার আছে 20 মিনিট আলোচনা? আপনারা বলেন, দোয়া করে দেই। 20 মিনিট টাইমে দোয়াই চলে যাবে, তো 20 দোয়া করে দেই। আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট করে দিয়ে তো লাভ নাই। মাহফিল কর্তৃপক্ষ যখন বলেছে 12:20, 11:20, তো 11টা যখন বেজে গেছে, 20 মিনিট আর আলোচনা করে তো লাভ নাই। মোনাজাতেই তো চলে যাবে 10-15 মিনিট। ধৈর্য ধারণ করে বসুন ইনশাআল্লাহ। আপনাদের জন্যই তো মাহফিল, ঠিক কিনা? এখন আপনারা ধৈর্যের পরিচয় দেন, তাহলে কিছু সময় চলবে নাকি চলবে না? আল্লাহ কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। তৎকালীন যুগে মানুষগুলি কেমন বৈষম্যের শিকার ছিল একটু লক্ষ্য করেন। কেমন মানুষগুলিকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে একটি প্লেটের উপরে কিছু খাবার খাচ্ছিলেন। এমন সময় হযরতে বেলালকে সেখান থেকে যেতে দেখলেন। আল্লাহ নবী বললেন, বেলাল এদিকে আসো, আমার খানার ভেতরে শরীক হয়ে যাও, আমার প্লেটের খাবারের মধ্যে তুমি শরীক হয়ে যাও। নবীজি খাবারের জন্য বেলালকে আহ্বান করলেন। হযরতে বেলাল থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন বেলালের দিকে তাকালেন, নবীজি দেখতে পেলেন হযরতে বেলালের দুই চোখ দিয়ে অঝার ধারায় পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বললেন, বেলাল রে, আমি আমার খাবারে তোমাকে শরীক হতে বললাম, অথচ তুমি কান্দো, কারণটা কি? একটু লক্ষ্য করুন কোন পরিস্থিতিতে আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছে। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আমি ইসলামের সুশীতল ছায়াতলে আসতাম,
আপনার হাতে হাত রেখে যদি কালেমা পড়ে যদি মুসলমান না হতাম, তাহলে আমি যে একজন মানুষ এটা কখনোই আমি বুঝতাম না। নবীজি বললেন কারণ কি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দীর্ঘদিন ধরে আমি উমাইয়ার গোলাম ছিলাম। উমাইয়ার গোলাম থাকাকালীন সময়ে যতদিন পর্যন্ত আমি উমাইয়ার গোলাম হিসেবে ছিলাম, কোন দিনের জন্য আমার এই পায়ের ভেতরে একটা জুতা আমি কোনোদিন পরিধান করতে পারি নাই। আমার পায়ে জুতা পরার কোনো অধিকার ছিল না। আমার মনিব যখন কোন জায়গায় যেতেন, সাথে সাথে আমিও যেতাম। হাঁটতে হাঁটতে পাথরের কণার আঘাতে আঘাতে আমি বেলালের পা ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতো। এরপরেও আমার পায়ে কোনো জুতা পরিধান করতে আমি পারতাম না, কারণ আমি গোলাম। আমার মনিব কত সুন্দর সুন্দর দামি দামি জুতা পরতেন, কিন্তু আমি গোলাম বলে আমার জুতা পরার কোনো অধিকার ছিল না। আমি গোলাম যদি জুতা পরি, তাহলে তো মনিবের মধ্যে আর গোলামের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই জন্য আমার জুতা পরিধান করার কোনো অধিকার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ঠান্ডার সময়, শীতের সময় আমার মনিব কত মোটা মোটা কাপড় পরিধান করত, দামি দামি কাপড় পরিধান করত, কিন্তু আমি গোলাম বলে আমার কোনো কাপড় পরিধান করার অধিকার ছিল না, কারণ আমি গোলাম। আমি যদি মোটা কাপড় পরি, তাহলে তো আমার মনিবের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই জন্য যত শীত হোক না কেন আমি কোনোদিন কাপড় পরতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন পর্যন্ত উমাইয়ার গোলাম ছিলাম, আমি দেখেছি আমার মনিবের খাবার একরকম, আমার খাবার ছিল আরেক রকম। আমার মনিব কত ভালো ভালো খাবার খাইতো, কিন্তু আমার কোনোদিন দিত না। আমার খাবার ছিল ভিন্ন। মনিবের খাবার আর গোলামের খাবার যদি একরকম হয়ে যায়, তাহলে তো মনিবের মধ্যে আর গোলামের মধ্যে কোনো পার্থক্য ছিল না, থাকতো না। সেই জন্য আমারে কখনোই ভালো খাবার দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ যখন আপনি আপনার প্লেটে আমাকে খাবারের জন্য আপনি ডেকেছেন, আমার সেই বিগত দিনের কথা মনে পড়ে গেল। আমার মধ্যে অনুভব হলো, আজ বিশ্ব নবী যখন আমাকে তার প্লেটে যখন খাবারের জন্য ডেকেছেন, আমার মধ্যে, আমি বেলালের মধ্যে তখন অনুভব হলো আমিও একটা মানুষ, আমারও মর্যাদা আছে, ঠিক কিনা? এই বৈষম্য যখন চলছিল গোটা পৃথিবী জুড়ে, তখনই আল্লাহ পাক কোরআন নাজিল করে এই বৈষম্যকে চিরদিনের জন্য কবর রচনা করেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সাদা আর কালোর মধ্যে বিরাট যে ব্যবধান ছিল, কোরআন পৃথিবীতে এসে, ইসলাম এসে সেই ব্যবধান দূর করেছে। শ্রমিক আর মালিকের মধ্যে যে ব্যবধান ছিল, বাদশা আর সাধারণ মানুষের মধ্যে যে ব্যবধান ছিল, সেই ব্যবধান কোরআন দূর করেছে, বিশ্ব নবী দূর করেছে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত ব্যবধান দূর করে বাদশা, ফকির, গরিব, কালো, সাদা সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি কি সুন্দর করে বলেছে, এক হি সব মে খড়ে হোগে महमूद आयात, एक ही सब में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। समस्त বৈষম্যকে দূর করে বাদশা, গোলাম, কালো এবং সাদা সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা?
আর জোরে বলেন ঠিক কিনা? আজ যদি আবার সেই কোরআন প্রতিষ্ঠা হয়, কোরআনের রাজ যদি আবার কায়েম হয়ে যায়, কোরআনের বিচার যদি আবার কায়েম হয়ে যায়, সমস্ত বৈষম্য চিরদিনের জন্য দূরীভূত হবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। চেয়েছি, ভয় পাচ্ছি, আয়াত ধরলে তো সময় লাগবে, আমার তো রিমাইন্ডার চলে এসেছে, সেই জন্য আমি আর আয়াতের দিকে যেতে চাচ্ছিলাম না। আবার আপনাদের মুখের দিকে তাকালেও মায়া লাগতেছে। আমার বড় ভাই কি বলে? কোরআনুল কারীমের একটি ঐতিহাসিক আয়াত কারিমা আছে, যেটি অবস্থিত সূরাতুন নাহল। কি সূরা বলেন? সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। সরাসরি আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, খুব মনোযোগ দিয়ে শুনুন আমার প্রিয় বান্দরবানবাসী। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, এই কোরআনের আকর্ষণে যখন মানুষগুলি দলে দলে যখন ইসলাম কবুল করতেছিল, রাসূলের দলে ভিড়তেছিল, বেশিরভাগ ছিল যুব সমাজ। কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে সবথেকে বেশি যারা আকর্ষিত হয়েছিল তারা ছিল তৎকালীন যুগের যুব সমাজ। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এবার বর্তমান সময় লক্ষ্য করুন, বর্তমান সময়ের দিকে লক্ষ্য করুন। বিগত 17 বছর ধরে বাংলাদেশে কোনো ওরস বন্ধ হয় নাই, কোন মিলাদুন নবী বন্ধ হয় নাই। যত জায়গায় বন্ধ হয়েছে সবগুলি ছিল তাফসীরুল কোরআন মাহফিল। যারা বলেন ঠিক কিনা? কারণ কি? এই তাফসীরের প্রতি আকর্ষিত হয়েছে আমার বাংলাদেশের যুব সমাজ, ঠিক কিনা? যেখানে কোরআনের তাফসীর সেখানে যুবকরা উপচে পড়া ভিড় দেখে বাতিলদের কলিজার মধ্যে আগুন জ্বলে গেল। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন যখন মানুষকে শোনাতেন, নবীজির মুখে কোরআন শোনার জন্য দলে দলে যুবক চলে আসতো। এই দৃশ্য দেখে আবু জাহলের মাথা খারাপ হয়ে গেল, উতবা সাইবার মাথা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করে জরুরি বৈঠক ডাকলো, আর সেই বৈঠকের মধ্যে তৎকালীন আরবের সবথেকে বড় কবি ওলীদ ইবনুল মুগীরাকে সেখানে আমন্ত্রণ করা হলো। কান লাগিয়ে শোনেন, ওলীদ ইবনুল মুগীরা তৎকালীন আরবের সবথেকে বড় কবি ছিল। এই ওলীদ ইবনুল মুগীরাকে ডাকা হলো, আর আবু জাহল উতবা সাইবা মুগীরা সবাই বলতে লাগলো, ওলীদ ইবনুল মুগীরা, তুমি আমাদের সমাজের সবথেকে বড় লিডার, কবি, বড় কবি, বড় সাহিত্যিক তুমি, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে, আল্লাহর কালামের নামে এমন কি যেন তেলাওয়াত করে করে শোনায়, যার তেলাওয়াত শোনার জন্য মানুষগুলি পাগল হয়ে যায়। যুব সমাজ পাগল হয়ে যাচ্ছে। যাও তো তুমি নিজে একটু দেখো তো দেখি এটা আসলেই কি। আল্লাহু আকবার। তুমি নিজে শোনো, আবু জাহালের উস্কানিতে, উতবা সাইবার উস্কানিতে তৎকালীন যুগের সবথেকে বড় কবি ওলীদ ইবনুল মুগীরা নবীর মুখের কোরআন শোনার জন্য গেলেন।
পাণ্ডিত্যের বাহাদুরি দেখানোর জন্য নবীর দরবারে যখন গেলেন, আল্লাহর রাসূল যখন ওলীদ ইবনুল মুগীরাকে দেখলেন, একটি কথা বলার সুযোগ দিলেন না, বরঞ্চ ওলীদকে দেখেই নবীজি কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৎকালীন যুগের সবথেকে বড় কবি সাহিত্যিক ওলীদ ইবনুল মুগীরা রাসূলের মুখে শুধুমাত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত শুনে হতবাক হয়ে গেলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। একটি কথা বলতে পারলেন না, একটি উত্তর করতে পারেন নাই। নবীজির দরবার থেকে মাথা নিচু করে চলে আসছে। এদিকে দারুন নাদওয়ায় আবু জাহালরা বসে আছে। আবু জাহালদের কাছে যখন ওলীদ এসেছে, আবু জাহাল বলছে, ওলীদ কি শুনলা, আমাদেরকে একটু শোনাও, কি বুঝেছো তুমি রাসূলের মুখ থেকে, কি শুনলা? ওলীদ ইবনুল মুগীরা তার নিজের অভিপ্রায় কিভাবে ব্যক্ত করেছেন কিতাবের মধ্যে এসেছে। ওলীদ বলছে, আল্লাহ ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। ওলীদ বলছে, আবু জাহাল, আমি নবীজির মুখ থেকে যা শুনেছি এটা শুধু মিষ্টি, মিষ্টি আর মিষ্টি, এর থেকে মধু আমি জীবনে আর কিছু পাই নাই। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। এটা শুধু মিষ্টি নয়, এর যে আকর্ষণ, এর যে মোড়ক, এটা আমাকে ধাঁধা লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাইসা লি কালামিল বাশার, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় নীতি অবলম্বন করার নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হওয়ার ওয়াদা, নির্দেশ কার? জোরে বলে, ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, পরোপকারী, অন্যের উপকার করা, ক্ষতি নাকি উপকার? উপকার করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন। এবং জনগণকে, সাধারণ মানুষকে দান করার উপদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। এবং অশ্লীল, নির্লজ্জতা ও দুষ্কৃতি, অত্যাচার এবং বাড়াবাড়ি থেকে তোমাদেরকে নিষেধ করছেন। সুবহানাল্লাহ। আর যারা কন্যা সুবহানাল্লাহ, তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে আয়াতের ভিতরে, যা শুনে ওলীদ ইবনুল মুগীরা হতবাক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে বহু সময়ের দরকার। আমি প্রথম পয়েন্টের উপরে একটু কিছু কথা বলবো। আদল, ন্যায় বিচার, ইনসাফ করার জন্য আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? জোরে বলে, আল্লাহর ওয়ার্ডার। এই ন্যায় এমন একটি বিষয়, আদল এমন একটি বিষয়, যদি সমাজে এটা কায়েম হয়ে যায়, কেউ কারো উপরে জুলুম করতে পারবে না। ঠিক কিনা বলে? জুলুম শুধু রাজা বাদশারা করে এমনটা নয়, জুলুম স্বামীর উপরে স্ত্রী করে, স্ত্রীর উপরে স্বামী করে। ঠিক কিনা? সন্তান পিতার উপরে জুলুম করে, পিতাও সন্তানের উপরে মাঝে মধ্যে জুলুম করে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা যদি বাস্তবায়ন হয়ে যায় যে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না, বেইনসাফ করতে পারবে না, আল্লাহর কসম এই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। যারা বলেন ঠিক কিনা? কোনো অন্যায় থাকবে না। এবার আসেন এই বিষয়টি এবার উচ্চ আদালতের দিকে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ পাক বলেন আল্লাহর নাজিলকৃত বিধান বলেন দেখি এবার আল্লাহর নাজিলকৃত বিধানের নাম কি জোরে বলেন না আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আইন ও কানুন দিয়ে যারা বিচার করে না ফয়সালা করে না তারা নামের আগে যত কিছু লাগাক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলে ঘোষণা দিলাম তারা কি পরপর তিনটি আয়াত আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা কাফির তারা ফাসিক তারা জালিম নাউযু বিল্লাহি মিন যালিক যেরকম নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি হুকুম দেই নাই ন্যায়ের উপরে প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু হুকুম দিয়েই ক্ষান্ত হই নাই বরং ন্যায়ের উপরে কেমন করে প্রতিষ্ঠিত হতে হয় সেটা বাস্তবে দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনসালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে তিনটি জিনিস দিয়েছি বলেন কয়টি জিনিস চিৎকার মেরে বলেন কয়টি আমার রাসূলকে আমি তিনটে জিনিস দিয়েছি এক নম্বরে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন জোরে বলেন সুবহানাল্লাহ যেই নিদর্শনগুলি দেখে বোঝা যায় ইনি সাধারণ মানুষ নন ইনি আল্লাহর নবী আমি রাসূলকে দিয়েছি এক নম্বরে নিদর্শন এবং দিয়েছি দুই নম্বরে হেদায়েত আর সেই হেদায়েত মানে হলো আল্লাহর কোরআন জোরে কোন সুবহানাল্লাহ এক নম্বরে দিলাম নিদর্শন দুই নম্বরে দিলাম হেদায়েত আর সূরা ইখলাস তিনবার কয়েকবার দরুদ শরীফ পড়ি সবাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন মুস্তাগফিরুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب يقول أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي عظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের নজর দিয়ে একটুখানি তাকাও হাজার হাজার মুসলমান নরনারী সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার কোরআন থেকে কথা শ্রবণ করে আমি গুনাহগার কোরআনকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা করে হাত আমরা তুলে ধরেছি মেহেরবানি করে আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত
এই ময়দানে যত কথা আমরা আলোচনা করেছি, রব্বুল আলামিন আমরা মানুষ, যদি কোনো ভুল কথা আলোচনা করে থাকি তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন হক কথা, সঠিক কথা যা কিছু আমরা বলেছি, তুমি খুশি হয়ে যে নেকিটুকু দান করেছো, লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের দয়ার নবী কিয়ামতে আমাদের সুপারিশকারী রাহমাতাল লিল আলামিনের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন রাসূল আলাওয়াল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন আকাবের দিন যে যেখানে চিরদিনের জন্য ঘুমিয়েছেন, আল্লাহ সকলার আরোহের পরে সওয়াবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমিয়েছেন, আল্লাহ সকলার আরোহের পরে সওয়াবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, মা বোনেরা এসেছেন, ভাইয়েরা এসেছেন, রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে জনম দুঃখী পিতা যারা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের পিতা আমাদেরকে মানুষ করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছেন। আজ ওই পিতা যাদের চিরবিদায় নিয়ে চলে গেছে, রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, একটা অক্ষর আর মনে হয় তামাম পৃথিবীর মধু একটা অক্ষরের মধ্যেই তুমি ঢুকাইয়া দিছো। আমাদের মা আমাদেরকে 10টি মাস পেটে ধারণ করে কষ্ট করেছেন। ডেলিভারিতে মা প্রচন্ড ব্যথা পেয়েছেন, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন মা। এরপরে 2 বছর বুকের দুধ দিয়ে আমাদেরকে মানুষ করেছেন। রব্বুল আলামিন ওই মা যার চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, বেশি বেশি খিদমতের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের আপনজন পাড়া প্রতিবেশী কত মনের মানুষ আজ আমরা হারিয়ে ফেলেছি, জানি না কোন অবস্থায় কোন হালাতে কবরে আছে। রব্বুল আলামিন তুমি ভালো জানো, আমাদের আপনজন যারা চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। কবর জগতের সমস্ত বিপদ থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আজকের এই গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আরশে আজিম থেকে একটু রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। সারা জীবন গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। আল্লাহ গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই রজনীতে তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আর যদি তুমি আমাদেরকে মাফ না করো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।
তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে। এই রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে কেমনে জ্বলবো? আল্লাহ তোমার কি মায়া লাগবে না? আল্লাহ তুমি আজকের রজনীতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা ওয়াদা করছি আর গুনাহ করব না। সবাই বলেন ইয়া আল্লাহ। কলিজা থেকে ডাক দেন ইয়া আল্লাহ। আর গুনাহ করব না, আর অপরাধ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। বাকি জীবনটুকু সঠিকভাবে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাজলুম মুসলমানদের দিকে আরেকবার রহমতের নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের দিকে তাকালে কলিজা থেকে রক্তক্ষরণ হয়ে যায়। তারা আমাদের জন্মগত কোনো সূত্রের বন্ধন নেই, কিন্তু ঈমানের এমন বন্ধন তুমি তৈরি করে দিয়েছো। আল্লাহ ফিলিস্তিনিদের দেখে সহ্য করতে পারি না। খাবার নাই, পরার নাই, থাকার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ তাআলা ভাবে করে কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান সহ আরাকান সহ तमाम পৃথিবীর মুসলমান যে যেখানে কষ্টে আছে, আল্লাহ মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদেরকে তুমি পাঠিয়েছো মাতৃভূমি বাংলার জমিনে। এই জমিনটাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে তোমার কোরআনের শাসন কায়েমের জন্য যারা জীবন দিল, রক্ত দিল মাবুদ, তাদেরকে তুমি শাহাদাতের উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য যুবকের রক্ত ঝরেছে। আল্লাহ বিনিময় কোরআনের শাসন চালু করে দিও। আল্লাহ তাআলা আমার এই জমিনের সংসদে বসে, ক্ষমতার মস্তদে বসে আর যেন কেউ জুলুম না করতে পারে, আর যেন কেউ মায়ের বুক খালি করতে না পারে, আর যেন কোনো বোনকে বিধবা করতে না পারে, আর কোন সন্তানকে যেন এতিম করতে না পারে। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল থেকে তোমার কাছে আশ্রয় চাই রব্বুল আলামিন। এই দুর্গম এলাকা, পার্বত্য এলাকা, দূর দূরান্ত থেকে তোমার বান্দারা এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তাআলা আমি গুনাহগার, কিছুই তো বলতে পারলাম না, কিছুই দিতে পারলাম না। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই কোরআনের মহব্বতটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ তাআলা শুধু দোয়া করে যায়, এই পার্বত্য অঞ্চলের মুসলমান নরনারী সহ যারাই বসবাস করছে সকল মানুষের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন, এত কষ্ট করলেন, অর্থ দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখো। আল্লাহ আল্লাহ তাআলা যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন আগামীতে এই মাহফিল আরো সুন্দর করে ইন্তজাম করার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য উলামায়ে কেরাম বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ তাআলা এই বান্দরবনের মধ্যে তারা তোমার ইসলামের পতাকাকে, ইসলামের দাওয়াতকে তারা চালু রেখেছেন। আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তাআলা তাদের ইলমের মধ্যে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, কিয়ামতের দিন যখন হাজির হয়ে যাবে, মানুষ যখন পানি পানি করে চিৎকার করবে, ওই কঠিন দিনে আল্লাহ
তোমার হাবিবের হাতের এক পেয়ালা হাউজে কাউসার আমাদেরকে দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য মা বোনরা এসেছেন কোরআন শোনার জন্য, তাদের উদ্দেশ্যে কিছুই বলতে পারলাম না সময় না থাকার কারণে। রব্বুল আলামিন মা বোনদেরকে খাদিজা আয়েশার মতো জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দায় থেকে জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। প্রত্যেকটি ঘরকে মুসলিম ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও আল্লাহ তাআলা। যা কিছু বললাম কবুল করে নাও, আর যেগুলো বলতে পারলাম না আমাদের জন্য কল্যাণকর সেগুলি আমাদেরকে দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি দয়া করে আজকের এই মাহফিলের মধ্যে অনেক মুরব্বি আছেন, উলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরাম আছেন, তরুণ যুবক রয়েছেন, মাসুম বাচ্চা রয়েছেন, তোমার অনেক নেককার বান্দা আছে। যার হাত পছন্দ হয় তার ওসিলা করে আমাদেরকেও maaf করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.